নবীর নাম শুনলে এই এভামাইন দুই বৃদ্ধাঙ্গুলের মধ্যে ফু দিয়া তারপর চোখের মধ্যে লাগাই কিনা কত কত। আমি এর উপরে বই লিখেছি 113 মাসলায় বিভ্রান্তির সমাধান। এই দুইটা ভলিউম 113 মাসলায় আমাদেরকে ভুল বুঝায়, আলেমরা পর্যন্ত আমাদেরকে ভুল বুঝায় কথা কত। আমি এটা বিভ্রান্তির সমাধানের কথা বলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন যে যদি কোনো ব্যক্তি আমার নাম শুনে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুনে যদি আঙ্গুলে ফু দিয়ে যদি চোখে লাগায় তাহলে তার চোখের জ্যোতি কখনো নষ্ট হবে না, এই লোকটা কখনো বিপদগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। হাদিস যদি জয়ীফ হয় কিন্তু আমলিয়াদের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে জয়ীফ হাদিস আমল করতে কোনো বাধা নাই। বাবা আপনি কি কথাগুলো বুঝতে পারছেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি সাহেব এখানে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নিজে বলেছেন যে ব্যক্তি তার নাম শুনে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে মুছবে তার চোখের জ্যোতি কখনো নষ্ট হবে না। বড় অদ্ভুত ব্যাপার, বিজ্ঞানের যুগে সায়েন্সের যুগে এগুলো এখনও চলছে ওনাদের। তো যদি এই আমল করলে চোখের জ্যোতি নষ্ট না হয়, তা আমার প্রশ্ন হচ্ছে ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি তিনি নিজেই তো চোখে চশমা পরেন, ওনাদের আরেক সালিহি উসমান গনি উনিও চশমা পরেন, সোরসিনার পীর সাহেবরা চশমা পরেন, অসংখ্য ওনাদের মুরিদানরা যারা আজানের সময় একামতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে চোখে বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে মুছেন তারা চশমা ব্যবহার করেন। কেন? যদি চোখের জ্যোতি নষ্ট না হয় তাহলে আপনাদেরটা কেমনে নষ্ট হইল? আমল কি করেন না নাকি? দ্বিতীয় কথা হচ্ছে তাহলে আপনারা যত চক্ষু হসপিটালগুলো আছে এই সব চক্ষু হসপিটালে যে তাদেরকে বলে দিন যে অন্য সমস্ত পদ্ধতি প্রয়োগ করা বন্ধ করে দিয়ে আজ থেকে রাষ্ট্রীয়ভাবে এই আমল বাধ্যতামূলক করে দিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে বৃদ্ধাঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছবে, তোমার চোখের জ্যোতি আর কোনো দিন নষ্ট হবে না। রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে জাতিসংঘে যে এই নিয়ম তাহলে চালু করে দিন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো এই ধরনের অযৌক্তিক কোনো কথা বলেননি। দেখুন, আপনার বিবেককে প্রশ্ন করুন, মুয়াজ্জিন তার মুখ দিয়ে বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা কে বলতেছে? মুয়াজ্জিন বলছে তার মুখ দিয়ে, আপনি শুনছেন কান দিয়ে। চুমু দিবেন আপনার বৃদ্ধাঙ্গুলে, মুছবেন আপনার চোখে। আপনার বৃদ্ধাঙ্গুল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করেছে? বা এই বৃদ্ধাঙ্গুলে কি রাসূলের নাম লেখা আছে? তাহলে আপনার বৃদ্ধাঙ্গুলে চুমা দিবেন কেন এবং সেটা আপনার চোখে মুছবেন কেন? যদি চুমা দিতে হয় ওই মুয়াজ্জিন যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করেছেন আপনি তার মুখে যদি চুমা দিতেন তাহলেও বুঝতাম যে রাসূলের মোহাব্বত, যে মুখ দিয়ে রাসূলের নাম উচ্চারিত হয়েছে আপনি সেই মুখে যে চুমা দিয়েছেন। তারপরেও একটা যুক্তি থাকতো, নাম উচ্চারিত হলো একজনের মুখ দিয়ে আর আপনি চুমা মানলেন আপনার বৃদ্ধাঙ্গুলে, কিসের সাথে কিসের সম্পর্ক? উনি নাম উচ্চারণ করেছেন তার মুখ দিয়ে, আপনি শুনেছেন আপনার কান দিয়ে, আপনার বৃদ্ধাঙ্গুলের এখানে ভূমিকাটা কি? বৃদ্ধাঙ্গুলে কেন চুমা দিচ্ছেন আপনি? আপনার ঠোঁটের ভূমিকাটা কি যে আপনার ঠোঁট দিয়ে বৃদ্ধাঙ্গুলে চুমু দিলে এবং সেটা চোখে মুছলে চোখের জ্যোতি নষ্ট হবে না? এখানে আপনার মুখের কেরামতিটা কি? কেরামতি তো ওই ব্যক্তির মুখের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করেছে। তো আপনার মুখ এখানে কি করেছে? আপনার মুখ দিয়ে চুমা দিলে কেন এই ফজিলত অর্জিত হবে? এরপরে উনি বললেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাদিস যদি মওযু হয় তারপরও সেটা আমলযোগ্য। আমি অত্যন্ত বিনয়ের সাথে আমাদের এই কফিলউদ্দিন সরকার সালিহিকে জিজ্ঞাসা করব এবং যারা ওনার আশপাশের লোকজন আছেন তারা একটু সালিহি সাহেবকে জিজ্ঞাসা করে আমাকে জানাবেন যে এই হাদিসটা কোথায় আছে, কোন কিতাবে আছে
এবং এই হাদিসটা যে দাঈফ এটা আপনি প্রমাণ করবেন। এই হাদিসটা যে দুর্বল, দুর্বল হাদিসও আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য আপনি বললেন, মানলাম। তো এই হাদিসটা যে দাঈফ, এরকম একটা দাঈফ হাদিস যে পৃথিবীর বুকে আছে, এটা আপনি একটু আমাদেরকে দেখাবেন। অথচ দেখুন এখানে ইমামগণ কি বলেছেন। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আল হাদিস আল্লাতী রুইয়াত ফি তাকবিলিল আনামিলি ওয়া জা'লিহা আলাল আইনাইনি ইনদা সামা'i ইসমিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুআযযিনি ফি কালিমাতিশ শাহাদাতি কুল্লুহা মাওদুআত। উনি বলতেছেন, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বলতেছেন, মুয়াজ্জিনের শাহাদাতে অর্থাৎ কালিমাতুশ শাহাদাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খাওয়া এবং তা চোখে মুছে দেওয়ার ব্যাপারে যতগুলো রেওয়ায়েত বর্ণিত হয়েছে সবগুলোই জাল ও বানোয়াট, সবগুলোই জাল ও বানোয়াট। ইমাম সুয়ুতি বলতেছেন এখানে যত রেওয়ায়েত আছে সব জাল এবং বানোয়াট। লাখনবী রহিমাহুল্লাহ বলতেছেন, ওয়াল হাক্কু আন্না তাকবিল আয-যুফরাইনি ইনদা সামা'i ইসমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইকামাতি ওয়া গায়রিহা। ইকামাত এবং অন্য যে কোনো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সময় বৃদ্ধাঙ্গুলে চুম্বন করা, কুল্লামা যুকিরা ইসমুহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাম শোনা হবে, মিম্মা লাম ইউরা ফিহি খাবারুন ওয়ালা আসার, এক্ষেত্রে কোনো হাদিসও নাই, সাহাবায়ে কেরামের কোনো বক্তব্য বর্ণিত নাই। ওমান ক্বালা বিহি ফাহুয়াল মুফতারি আল আকবার, যে এমনটা বলবে যে ক্ষেত্রে কোনো হাদিস আছে বা সাহাবায়ে কেরামের বক্তব্য আছে, ফাহুয়াল মুফতারি আল আকবার, সে বড় মিথ্যাবাদী, সে জঘন্য মিথ্যাবাদী। আল মুফতারি আল আকবার, খেয়াল করবেন শব্দ। লাখনবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে ব্যক্তি বলবে এক্ষেত্রে কোনো হাদিস আছে, সে আল মুফতারি আল আকবার, সে জঘন্য মিথ্যাবাদী, নিকৃষ্ট মিথ্যাবাদী, বড় মিথ্যাবাদী। তা লাখনবীর কথা অনুযায়ী আমাদের এই ডক্টর কফিল উদ্দিন সরকার সালেহী সাহেব কি হয়ে যাচ্ছেন? আল মুফতারি আল আকবার হয়ে যাচ্ছেন। তিনি এখানে বলতেছেন যে উনি একটা কিতাব লিখেছেন আর আলেমরাও নাকি এক্ষেত্রে ওনাদেরকে ভুল বুঝায়। তো আলেমরা এই যে লাখনবী থেকে শুনেন বলতেছেন যে মুফতারি আল আকবার, আমি বলি নাই। এখন আমি যদি বলি ডক্টর কফিল উদ্দিন সরকার সালেহী জঘন্য মিথ্যাবাদী, আপনারা বলবেন বেয়াদব। তো এই জন্য ওনারও বহুত বছর আগে লাখনবী রহিমাহুল্লাহ বলে গেছেন আল মুফতারি আল আকবার ফাহুয়া বিদআতুন শানিআতুন লা আসলা লাহা ফি কুতুবিশ শরিয়াতি। তিনি বলতেছেন যে এটা অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আযান ইকামত বা অন্য যে কোনো সময় বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে মোছা, বিদআতুন শানিআ, এটা জঘন্য নিকৃষ্ট বিদআত, লা আসলা লাহা ফি কুতুবিশ শরিয়া, শরীয়তের কিতাবসমূহে এর কোনো ভিত্তি নাই। জয়ীফ হবে তো দূরের কথা, হাদিস জয়ীফ হইলেও তো এটার ভিত্তি থাকতো, কোনো ভিত্তি নাই। ওমানিদ্দা ফাআলাইহিল বায়ান, যে এমন দাবি করবে যে বিষয়ে কোনো হাদিস আছে তার দায়িত্ব হচ্ছে এটা প্রমাণ করা। তো ডক্টর কফিল উদ্দিন সরকার সালেহী সাহেবের দায়িত্ব হচ্ছে এই হাদিসটা যে আছে এটা প্রমাণ করা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নাম শুনে বৃদ্ধাঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছবে তার চোখের জ্যোতি নষ্ট হবে না, এটা প্রমাণ করা এখন এই ডক্টর কফিল উদ্দিন সরকার সালেহীর দায়িত্ব। এবার আপনারা ওনাকে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে হুজুর এটা প্রমাণ করেন। এই দায়িত্ব ওনাকে ডক্টর আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ দিয়েছেন। ওমানিদ্দা, যে দাবি করবে এমন হাদিস আছে, ফালাইহিল বয়ান, এই দায়িত্ব আমি দেই নাই, তাহলে ওনার প্রমাণ করাটা ওনার দায়িত্ব। ওয়ালা ইয়ানফাউল জিদাল আল মুরিস ইলাল খুসরান। তো এই হচ্ছে দেখেন লাখনবীর বক্তব্য আসিয়ায়া 2 নম্বর খণ্ড 46 নং পৃষ্ঠা। তো স্পষ্ট কথা, এত স্পষ্ট কথা থাকার পরেও যদি ওনারা মৌজু হাদিস, জাল হাদিস নিয়ে মাহফিলে আলোচনা করেন আর বলেন যে আলেমরা ওনাদেরকে ভুল বুঝায়, আলেমরা সহি কথা বললে সেটাকে ওনার শ্রোতাদেরকে ভক্তদেরকে বলতেছেন যে আলেমরা ভুল বুঝাচ্ছে, আলেমদের উপর অপবাদ দিয়ে দিচ্ছেন, বড়ই দুঃখজনক, বড়ই পরিতাপের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের অপব্যাখ্যা, জাল হাদিস, কুসংস্কার, বানোয়াট কথাবার্তা এগুলো থেকে হেফাজত করুন।
এগুলো শ্রবণ করা থেকে হেফাজত করুন। ওই ধরনের মাহফিলে অংশগ্রহণ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।